না জনতা ইয়াপোষ না সংগ্রাম। স্বপ্নের পথে যাত্রা শুরু করলো তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নেতৃত্বে নাহিদ আখতার। বিভাজন নয়, একতার রাজনীতি করার শপথ। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ইতিহাসের সাক্ষী হতে পেরে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নয় রাজনৈতিক বন্দোবস্তের আশা। আমার প্রত্যাশা তারা যেন কি করে, সবার সঙ্গে মিলেমিশে এক কাতারে থাকে। ইয়াং জেনারেশন আমাদের দেশটাকে ধরুক, হাল ধরুক, নতুনভাবে আসুক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা, বললেন তারেক রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচনের আহ্বান। আগে বিচার সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। এবং ভাঙছে লেখক পাঠকদের মিলন মেলা। পর্দা নামছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলার শেষ দিনে শিশু প্রহরে আনন্দে মাতল কোমলমতি শিশুরা। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যা 6:15টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের মঞ্চে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। আত্মপ্রকাশের পর মঞ্চে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান 151 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এনসিপির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন। এর আগে দলটির শীর্ষ নেতারা বলেন, বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ রাজনীতি করবেন তারা। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে করা যাবে না। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি, ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তাদের কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তাদের আশা, আগামী দিনে জনগণের আশা পূরণে নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করবে নতুন দল। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান রাজনীতিবিদরা। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। একটা রাজনৈতিক দলের উদ্যোগকে সবারই উচিত স্বাগত জানানো। এরপরে রাজনৈতিক দলের অবস্থান জনগণ নির্ধারণ করে। তবে এটা বাস্তবতা যে কোনো রাজনৈতিক দল যদি সরকারে থেকে হয় তো মানুষের কাছে কিছুটা হলে তো প্রশ্নবিদ্ধ থাকে। আমি মনে করি যদি তাদের কর্মসূচি পলিসি জনকল্যাণমূলক হয় এবং দেশের স্বার্থে হয়, তারা ভালো করতে পারবে। লক্ষ্য ইতিহাসের সাক্ষী হওয়া, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। তাদের আশা, জুলাইয়ের চেতনায় জনকল্যাণে কাজ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আগতরা বলছেন, দীর্ঘদিনের প্রথা ভেঙে ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তরুণদের সামনে। ইতিহাসের সাক্ষী হতে আহনাফের বোনের গন্তব্য মানিক মিয়া এভিনিউ। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে সামিল হন আহনাফের বোনের মতো শহীদ পরিবারের অনেক সদস্য। তাই ইয়াং জেনারেশন আমাদের দেশটাকে ধরুক, হাল ধরুক, নতুন ভাবে আসুক, আমাদের দেশটা আবার নতুন ভাবে তৈরি হোক। নতুন প্রজন্ম তাদের আসুক আমরা চাই। জুলাই যোদ্ধাদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও নেই প্রত্যাশার কমতি। তাদের আশা, নতুন রাজনৈতিক দল ধারণ করবে জুলাইয়ের চেতনা, বাংলাদেশের রাজনীতিতে বইবে গণতন্ত্রের সুবাতাস। যেন কোনোদিন তার ভোটের অধিকার হরণ না করতে পারে এবং সেজন্য বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে পারে। প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যা করার দরকার তাই করার জন্য আমরা এই নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন, এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তরুণদের সামনেও। জৈবনটা হলে এই দেশের বড় শক্তি, আর যখন এই দেশের যুব শক্তি রাজনীতির ময়দানে এগিয়ে আসবে তখন পুরাতন যে রাজনীতিগুলো আছে মানে নামে মাত্র সেগুলোর মূল উৎপাদন হবে। ইতিবাচক দেখছি, কারণ কি আসুক, আমাদের নেতৃত্ব দেওয়ার দরকার আছে। যদি তারা ভালো উদ্দেশ্যে আসে তাতে আমার তাদের স্বাগত জানাবো। আমরা দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল কাজ করবে জনগণের কল্যাণে, এমন প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ট্রাম্প জেলেন্সকি বহুল প্রতীক্ষিত বৈঠক আজ। যুদ্ধবন্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তির সম্ভাবনা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজন নির্বাচিত সরকার, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে দলটির নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলন। এই অনুষ্ঠানে শুক্রবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। আগামী নির্বাচন নিরাপদ বাংলাদেশ গড়ার বড় সুযোগ হওয়ায় সবার সহযোগিতা চান তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে চাইছে না অন্তর্বর্তী সরকার। বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার
উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না। বিএনপি নেতারা আরও বলেন, দৃশ্যমান কিছু করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে জনসমর্থন কমতে থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকেই পতিত স্বৈরাচারী সরকার বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাকে স্থায়ী করতেই শাপলা চত্বর ও ২৪-এর আন্দোলনে গণহত্যা চালানো হয়। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ১৬ বছরে সব হত্যাকাণ্ডের বিচার হবে। পতিত স্বৈরাচার চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার। বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল। এইটারই রিপিট তারা করতে গিয়েছিল ঠিক ২০২৪ সালের জুলাই অগাস্টে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই। প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। দেখছেন সন্ধ্যার সময়। কিছুক্ষণ পর পর্দা নামবে অমর একুশে বইমেলার। শুক্রবার বইমেলার শেষ প্রহরে লেখক ও পাঠকদের ভিড় অন্য সব দিনের চেয়ে বেশি। এর আগে দিনের প্রথম ভাগে হইহুল্লোড়ে মাতে শিশু কিশোররা। এবারের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা বাড়লেও এগুলোর মান নিয়ে কিছুটা অসন্তোষ আছে পাঠকদের মনে। ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার এক সপ্তাহ পর তা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে ভোল পাল্টে জেলেনস্কিকে সাহসী ব্যক্তি বললেন ট্রাম্প। তার প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।